হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা দিদিভাই এসেছে আমার বাড়িতে। ঠিক আছে, কি কারণে এসেছো বলো? আমার ইউটিউব চ্যানেলের মার্চেন্টটা দেয়নি, মানে রিউজ কন্টেন্ট চলে এসেছে। রিইউজ, হ্যাঁ হ্যাঁ, রিইউজ কন্টেন্ট চ্যানেলের নামটা এসেছে। কি বলে দাও? আমার চ্যানেলের নাম হলো রেণুকালায়া। তো দিদিভাই দেখলাম রিউজ কন্টেন্ট এসেছে, চ্যানেলে গিয়ে দেখছি দিদিভাই সব নিজের কন্টেন্ট। ঠিক আছে, আমি তো দেখে অবাক ভাই, এগুলো হয় ইউটিউব অনেক সময় ভুলবশত দিয়ে দেয়, নিজে ভয়েস দিচ্ছে, নিজে লাইভ স্ট্রিম করছে, শর্ট ভিডিও গুলো নিজে ভয়েস দিয়ে বানাচ্ছে। ঠিক আছে, তো নিজেদের কন্টেন্ট ভুলবশত রিউজ কন্টেন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, অনেক চ্যানেল আমাকে পাঠায়, আমি চ্যানেলে গিয়ে দেখি কপি পেস্ট নিয়ে ভিডিও বানায়, ভয়েস ফেস থাকে না। তাদেরকে বলি ভাই আপিল করে লাভ নাই, রিজেক্ট করে দেবে, বুঝতে পারলে তো। তাদেরকে বলি তোরা ফেস দিয়ে ভয়েস দিয়ে ভিডিও বানানো শুরু কর, আবার দেখবি রিঅ্যাপ্লাই ডেট দিয়েছে, সে তখন আবার রিঅ্যাপ্লাই করবি, তখন মার্কসেন পাবি। কিন্তু দিদিভাইয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা, দিদিভাই দেখলাম সব নিজের কন্টেন্ট। ঠিক আছে, তো রিঅ্যাপ্লাই ডেট দিয়েছে, আমি জানি সঠিকভাবে যদি রিঅ্যাপ্লাইটা করতে পারে তাহলে কিন্তু মার্কসেন হয়ে যাবে। ঠিক আছে, দিদিভাইকে বললাম এটা অনলাইনেও করতে পারো। অনলাইনে মানে কি, আমি হয়তো বলে দেবো, সেটা নিজে করতে হবে তোমাকে নিজেকে সব। তো দিদিভাই বললো ঠিক আছে, আমি আমি বলে দিলাম যে অনেকজন আমার কাছে করে গেছে, আমি পুরো এডিট করে সব কিছু করে দেবো। তো সেই জন্য দিদিভাই চলে এলো, দিদিভাইকে নিয়ে আপিল ভিডিও বানালাম। ঠিক সেই রকমই তোমাদের যদি আপিল ভিডিও মানে সরি আর ইউজ ধরো কন্টেন্ট এসেছে, দেখছো সব নিজের কন্টেন্ট সব ঠিকঠাকই আছে, হয়তো ইউটিউব ভুলবশত ইউজ কন্টেন্ট দিয়ে দিয়েছে, তাহলে সঠিকভাবে আপিল ভিডিওটা বানাতে পারলে কিন্তু ওয়াটসঅ্যাপ ফিরে পাবে। সেটাই আজকে এই ভিডিওতে বলবো। যারা আমার বাড়ি আসতে পারবে না কিভাবে আপিল ভিডিও বানাবে, সেটাই আজকে এই ভিডিওতে বলবো। তার সঙ্গে যারা আসতে চাও আমার বাড়িতে, স্ক্রিনে দেওয়া নাম্বারে দিদিভাইয়ের মতো কন্ট্যাক্ট করবে, চলে আসবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো কিভাবে আসবে না আসবে। ফিজ হচ্ছে 500 টাকা। ঠিক আছে, খুব কম চার্জে কিন্তু আমি নিই। ঠিক আছে, তো এবার চলো দিদিভাইকে আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আপিল ভিডিও বানাতে হয়। ঠিক আছে, আপিল ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম তোমার দুটো মোবাইল লাগবে। ঠিক আছে, একটা হচ্ছে যেই মোবাইলে তোমার চ্যানেলটা আছে সেই মোবাইলে স্ক্রিন রেকর্ড চালু করতে হবে। ঠিক আছে, আরেকটা ফোনে কি হবে, তোমার ফেসটা কিন্তু শুট হবে, যেটা দিদিভাইকে আমার একদম পুরো চেয়ারে বসেই, যেমন আমি যেমন টেক ভিডিও বানাই না, ধরো আমি এইটাকে বলছি সাইডে স্ক্রিন রেকর্ড চলে, ঠিক সেই রকমই একটা ভিডিও এরকম বলতে হবে। প্রথমে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, তারপরে তোমাকে বলতে হবে হ্যালো ইউটিউব টিম, আমার নাম এই, আমার চ্যানেলের নাম এই। ঠিক আছে, আমি ওয়াট স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি এই এই হচ্ছে আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার। তারপর কন্টেন্ট সেকশনে গিয়ে তুলে তুলে দেখাতে হবে যে এগুলো সব আমার নিজেরই কন্টেন্ট। স্ক্রিন রেকর্ড কিন্তু চলবে, আর ওইদিকে ক্যামেরাতে তোমার ফেসটাও কিন্তু রেকর্ড হবে। ঠিক আছে, ভয়েসটাও দিয়ে বলতে হবে এইভাবে তোমাদেরকে যে তোমাদের যদি দুটো মোবাইল না থাকে, তাহলে একটা বন্ধু বান্ধব বা বাড়ির কেউ যদি থাকে, ওই ফোনটা তোমাকে আনতে হবে জোগাড় করে, কিছু করার নাই। দুটো মোবাইল হলে ভালো হয় জিনিসটা। ঠিক আছে, তারপরে তুলে তুলে কন্টেন্ট গুলো দেখো, এগুলো সব আমার নিজেরই কন্টেন্ট। দিদিভাই লাইভ স্ট্রিম করেছে বলে নিজের লাইভ স্ট্রিমে গিয়েও একবার দেখালো যেগুলো সব আমার নিজেরই কন্টেন্ট। চলো ইউটিউব টিম, এবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এডিট করি। তো যে ভিডিওতে যে অ্যাপসে তোমরা এডিট করো, সেই অ্যাপসের মধ্যে চলে যাবে। তোমরা ওখানে বলবে যে আমরা একটা হয়তো এডিট হলে ভিডিওটাই ওপেন করলে, নতুন করে যে তোমাকে 5 ঘন্টা ধরে এডিটিং দেখাবে তা কিন্তু নয়। 2 মিনিট কি 2.5 মিনিটের মধ্যে ভিডিওটা রাখবে। ঠিক আছে, একটা এডিটওয়ালা ভিডিওর ওপরেই তোমরা প্রেস করে বলবে এইখান থেকে আমরা কপিরাইট ফ্রি এভাবে মিউজিক গুলো নিয়ে বা এই ক্লিপ গুলো নিয়ে এবার আমি বলছি কিভাবে ভয়েস ওভার করি। দিয়ে ভয়েস ওভারটা একটু দেখিয়ে দেবে, দিয়ে বলবে এইভাবে আমি ভয়েস ওভার করি, এবার আমি ওপর থেকে এইভাবে এক্সপোর্ট করে ইউটিউবে ছাড়ি, তোমরা ভালো করে দেখো, থ্যাংক ইউ ইউটিউব টিম। এইভাবে কিন্তু বলতে হবে। দিদিভাইকে এইভাবেই কিন্তু আপিল ভিডিওটা করলাম। হ্যাঁ, আপিল ভিডিও করার পর সেই ভিডিওটাকে তোমাকে আনলিস্ট হিসাবে কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে তোমার চ্যানেলে। আর টাইটেলে লিখতে হবে ইউটিউব আপিল ভিডিও। ঠিক আছে, বুঝতে পারলে? আনলিস্ট হিসাবে ভিডিওটা যেই আপলোড হয়ে যাবে, সেই আনলিস্ট ভিডিওর লিঙ্কটা তোমাকে কপি করতে হবে। কপি করার পর কি করতে হবে দেখো, সাইডে দেখাচ্ছি। কপি করার পরই তোমাকে কি করতে হবে, ওয়াট স্টুডিওতে চলে আসতে হবে। ঠিক আছে, আমি পুরো কপি করাটাও দেখাবো। ওয়াট স্টুডিওতে দেখো চলে এসেছি। ওয়াট স্টুডিওতে আসার পরই দেখো আমি এখানে কিন্তু কন্টেন্ট সেকশনে চলে গেলাম। কন্টেন্ট সেকশনে যাওয়ার পর দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, যে ভিডিওটা আমি আপলোড করেছি আনলিস্ট করে, সেই ভিডিওটা ওপেন, সেই ভিডিওর লিঙ্কটা কপি করবো। কপি কি করবো, উপরে দেখো শেয়ার অপশনে প্রেস করে লিঙ্কটা উপর করে ওখানে কপি করার অপশন চলেছে, লিঙ্কটা কপি হয়ে গেল। তারপরে আমি চলে যাবো আর্ন ট্যাবে, মানে আর্ন সেকশনে শেষে যেটা আছে, ওখানে যাওয়ার পরই উপর দিয়ে তোলার পরই আপিল নাও যে অপশনটা আছে, ওখানে আপিল নামে প্রেস করবো। একটু উপর দিয়ে তুললি নিচে লিঙ্ক চাইবে, ওই জার্নালিস্ট ভিডিও লিঙ্কটা যেটা কপি করলাম ওটা ওখানে সাবমিট করে দেবে, তাহলেই দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু ফিরে চলে আসবে। যদি তোমার ফেস ভয়েস কিছু নিজের থেকে থাকে, দিদিভাই তো আছে 100% চলে আসবে সিও। বুঝতে পারলে তো? সবার এসেছে, অনেকজন করে গেছে আমার কাছে, 3-4টে চ্যানেল সব নিজেদের কন্টেন্ট। একজনের অঙ্কন চ্যানেল ছিল, একজনের নিউজ চ্যানেল ছিল, সবারই চলে এসেছে। সেই সবই বললাম দিদিভাইকে তুমি এসে তোমারও হয়ে যাবে। আর সাবটাইটেল এখন দিতে হবে না, আগে কি হতো সাবটাইটেল দিতে হতো ইংলিশে। এখন ভাই এআই কন্টেন্ট, এআই যুগ চলে এসেছে, ইউটিউব নিজেই ডিলিট করতে পারছে। ঠিক আছে, তো সাবটাইটেল দেওয়ার দরকার পড়বে না। চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর দিদিভাই চ্যানেলটা তোমরা গিয়ে দেখতে পারো কি ভিডিও বানায় না বানায়। ওকে, চলো। আর দিদিভাই নিজেরই ভিডিও সব দেখতে তোমরা পেলে, দিদিভাই মার্চেন্ট ফিরো পেলো কি না পেলে সেগুলো তোমরা নিজেকেই দেখতে পাবে চ্যানেলে গিয়ে। মার্চেন্ট পেলে নিশ্চয়ই সুপার থ্যাঙ্কস মেম্বার এগুলো সব তো অন করবে, তাই না? তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে চ্যানেলটা মার্চেন্ট পেয়েছি কি পাইনি। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।